সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? আপনি বললেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে। যদি এই জামানায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে দেখতো কি পরিমাণ কাঁদতেন বলেন তো দেখি। একদিন রাত গভীরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটা খাস দোয়া করে দেন। নবীজি দোয়া করছে, আল্লাহ আপনি আয়েশার আগে পরের সব গুনাহ মাফ করে দেন, প্রকাশ্য এবং গোপন যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেন। নবীজি বলেন, আয়েশা, আমি যে দোয়াটা তোমার জন্য বললাম তুমি অনেক খুশি হয়েছো না? হ্যাঁ। আয়েশা, আমি তোমার জন্য যে দোয়াটা করলাম, আমি যতবার নামাজ পড়ি, নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি। সে আমার ধর্মে আসবে, সে আমাকে বিয়ে করবে, এগুলো আমার মাথায় ছিল, যেটা ভেবে আমি ছেলের সাথে সম্পর্কে চলে যাই। জিবরাইল, আমি যদি আমার আল্লাহর কাছে যাই, আমার উম্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবেন? উম্মতের মেয়েগুলোকে কেন রাস্তায় বের করে দিলাম? উম্মতের বাচ্চাগুলোকে কেন এভাবে সর্বনাশ করলেন? আর কত গুনাহ করলে আপনাদের কলিজা শান্ত হবে? পুরা হাসরের মাঠে একই শব্দ, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সবাই শুনবে, কে যেন একজন বলতেছে, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে। উম্মতি উম্মতি। আল্লাহর বিধানকে বিচ্ছিন্ন করতে করতে এই জাতির সাহস বেড়ে গেছে। এখন সরাসরি আল্লাহর নবীকে পর্যন্ত গালিগালাজ পর্যন্ত আসতে মজা করছে। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে, তার পিতামাতা, তার সন্তানাদি এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না।